সম্প্রতি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে অনেক ব্যাংক যখন ডিপোজিটের টাকা ফেরত দিতে পারছে না, সেখানে কিছু ব্যাংক রেকর্ড পরিমাণ আমানত সংগ্রহ করেছে। 43টি প্রাইভেট ব্যাংকের মধ্যে 8টিতে মানুষ সব থেকে বেশি টাকা জমা রেখেছে। অন্যতম একটি ব্যাংক হচ্ছে সিটি ব্যাংক। 2023 থেকে 2024 সালে 18 থেকে 31% বেড়েছে। প্রায় 12,160 কোটি টাকা মানুষ ডিপোজিট করেছে এই সিটি ব্যাংকে, এবং এই সিটি ব্যাংকের টোটাল ডিপোজিটের পরিমাণ 51,500 কোটি টাকা। গত বছর প্রায় সিটি ব্যাংক 2300 কোটি টাকা প্রফিট করেছে। সিটি ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, কোটা আন্দোলনের সময় অনেক ব্যাংক ঠিকমতো টাকা দিতে পারে নাই আমানতকারীদের। বিভিন্ন ব্যাংকের এটিএম বুথে যাওয়ার পরেও তারা টাকা পায় নাই। এই সকল ক্রাইসিসের মধ্যেও সিটি ব্যাংক তাদের সেবার মান উন্নত করেছে, এবং সিটি ব্যাংকের এটিএম বুথে নিয়মিতভাবে তারা রিস্ক নিয়ে টাকা জমা রেখেছিল। এই সকল কারণেই ডিপোজিটের পরিমাণ এত বেড়েছে তারা মনে করছে। অন্যতম আরও একটি ব্যাংক হচ্ছে ব্র্যাক ব্যাংক। গত বছর 17,800 কোটি টাকা আমানতকারীরা জমা রেখেছে এই ব্র্যাক ব্যাংকে, যা তার আগের বছর ছিল 13,000 কোটি টাকা, এবং তাদের টোটাল আমানতের পরিমাণটাও কিন্তু অনেক বেশি। গত কয়েক বছর ধরে ব্র্যাক ব্যাংক নেট ব্যাংকিংয়ে অনেক ইনভেস্টমেন্ট করেছে। শুধুমাত্র গত মাসেই ব্র্যাক ব্যাংকের অ্যাপস থেকেই প্রায় 15,000 কোটি টাকা লেনদেন হয়েছে। ব্র্যাক ব্যাংক তাদের আমানতকারীদের সর্বোচ্চ সেবা এবং সর্বোচ্চ পরিমাণ লিকুইডিটি প্রদান করেছে, যাতে কোনো কাস্টমার টাকা যাতে নিশ্চিন্তে পায় তারও ব্যবস্থা করেছে। আরেকটি ব্যাংকের নাম হচ্ছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, যাদের ডিপোজিটের গ্রোথ প্রায় 24%। প্রায় 7,000 কোটি টাকা জমা রেখেছে এই ব্যাংকে 2024 সালে। ইস্টার্ন ব্যাংক লিমিটেডে ডিপোজিটকারীদের মোট আমানত প্রায় 46,453 কোটি টাকা। ইস্টার্ন ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, আমানতকারীরা বিশ্বাস করে ইস্টার্ন ব্যাংক লিমিটেড তাদের টাকা নিরাপদে রাখবে। কিছু ব্যাংক আমানতকারীদের টাকা ফেরত দিতে না পারায় অন্যান্য ব্যাংকের প্রতি আস্থা কমে যাওয়াতে ইস্টার্ন ব্যাংকে ডিপোজিটের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে তারা মনে করছে, এবং তাদের অতীতটা অনেক ভালো। আরেকটি ব্যাংকের নাম হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। 2024 সালে প্রায় 6,000 কোটি টাকা বেশি ডিপোজিট করা হয়েছে এই ব্যাংকে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে 6,000 কোটি টাকা বেশি ডিপোজিট করা হয়েছে অন্যান্য বছরের তুলনায়। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বলছে, শুধুমাত্র এক মাসে ওরা প্রায় 1800 কোটি টাকা ডিপোজিট পেয়েছে আমানতকারীদের কাছ থেকে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক মনে করে স্ট্রং ব্র্যান্ড ভ্যালুর কারণেই মানুষ এই ব্যাংকে বেশি টাকা জমা রেখেছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ক্লায়েন্টের টাকা দেওয়ার ব্যাপারে খুবই সতর্ক ছিল, যেটা তারা মেনটেন করেছে, যার ফলেই ওরা মনে করছে ওদের ব্যাংকে মানুষ ভবিষ্যতে আরো বেশি টাকা জমা রাখবে। আরেকটি ব্যাংক হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। আমরা আনাচে কানাচে অনেক ডাচ বাংলা ব্যাংকের বুথ দেখতে পাই। মানুষ অনেক সময় টাকা পায় বা টাকা পায় না, কিন্তু তাদের বুথ সবসময় খোলা থাকে। ম্যাক্সিমাম টাইমেই কিন্তু তাদের বুথের টাকা পাওয়া যায়। গত বছর প্রায় 10% বেশি আমানত পেয়েছে এই ব্যাংকটি। তারা মনে করে স্ট্রং রেপুটেশন ও ভালো সেবার কারণেই মানুষ তাদের বিশ্বাস করে। ডাচ বাংলা ব্যাংকে সব থেকে বেশি বুথ থাকার কারণে এবং এটিএম এ সবসময় টাকা পাওয়ার কারণেই মানুষ তাদের ব্যাংকে অনেক বেশি টাকা জমা রাখছে এবং ভবিষ্যতে জমা রাখবে। অর্থাৎ যে সকল ব্যাংক আমানতকারীর টাকা চাইবা মাত্র ফেরত দিতে পারে, সেই সকল ব্যাংকের প্রতি সাধারণভাবে আমানতকারীদের আস্থাটা বেশি থাকবে। ওই ব্যাংকগুলোতেই মানুষ টাকা বেশি রাখবে। কেউই চায় না তার কষ্টের টাকা ঝুঁকির মধ্যে ফেলতে। এছাড়া অন্যান্য ব্যাংকগুলো রয়েছে যাদের ডিপোজিটের পরিমাণ বেড়েছে, যেমন প্রাইম ব্যাংক প্রায় 21% বেড়েছে ওদের ডিপোজিটের পরিমাণ। ব্যাংক এশিয়া প্রায় 18% বেড়েছে। পূবালী ব্যাংক প্রায় 23% মতো বেড়েছে। তো ভালো ব্যাংকে টাকা রাখুন, আপনার টাকা নিরাপদে রাখুন। ভালো থাকুন সবাই।